বন্ধুরা তোমরা তো বেশিরভাগই মুরগির মাংসের কষা খেতে ভালোবাসো, ইভেন আমি নিজেও ভালোবাসি। কিন্তু আলু দিয়ে যে ঝোল করা হয় সেটাও কিন্তু খুব একটা খারাপ হয় না। আর মিট মশলা গরম মশলা ছাড়াই কিন্তু আজকের রান্নাটা হয়েছে। দেখতে দেখো কত সুন্দর, সেরকমই খেতেও কিন্তু দারুণ হয়েছে। তো কিভাবে বানালাম সেটাই শেয়ার করছি। সো হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও খুবই ভালো আছি। আর দেখো এই যে মুরগির মাংস, আর এটা হচ্ছে ভাইফোঁটার দিনের ভিডিও। তো ভাইফোঁটার দিনে মাংস করা হয়েছিল, আমি করিনি, আমার মাই করেছিল। তো আলু দিয়ে মুরগির মাংসের ঝোল করেছিল, মিট মশলাও দেয়নি, গরম মশলাও দেয়নি, তাতেই কিন্তু এত সুন্দর হয়েছিল খেতে যে কি বলবো। তো চলো পুরো ভিডিওটা দেখো কিভাবে করলাম, তোমরাও বাড়িতে ট্রাই করো, অবশ্যই দারুণ খেতে হবে। আর এখানে দেখো মুরগির মাংসটা ভালো মতন ধুয়ে নিচ্ছে। তো চলো, এখানে কিন্তু আমার মা মুরগির মাংসটা ভালো মতন ধুয়ে নিচ্ছে, আর আমি কিন্তু আলুটা কেটে অলরেডি ভেজে রেখে দিয়েছিলাম। তো আলু কিন্তু অলরেডি ভাজাই আছে। তো জাস্ট এবারে দেখবে কি করছি, একদম মানে ছোট্ট ভিডিও, 4 মিনিটের ভিডিও, আর খুব কম সময়ের মধ্যে খুব ভালোভাবে রান্নাটা করা হয়েছে। এই যে দেখো পেঁয়াজ কুচি দেখতে পাচ্ছ, গামলির মধ্যে আলু ভাজা, ওই আলুটা বড় বড় করে কেটে আমি কিন্তু ভেজে রেখেছিলাম। আর রান্নাটা সম্পূর্ণ আমার মা করছে। এই যে পেঁয়াজটা বেটেও দেবে, আর এখানে পেঁয়াজ কুচিয়েও দিচ্ছে। তো প্রথমে পেঁয়াজ কুচিটা দেখো, পেঁয়াজের পরিমাণটা একটু বেশি নিয়েছি, কেননা একটু মানে মাখা মাখা ঝোলটা কী বলো তো, যাতে পাতলা না হয়, একটু গাঢ় টাইপের হয়, তাই কিন্তু একটু পেঁয়াজটা বেশি নিয়েছি। দেখো এই যে বাটির মধ্যে আছে পেঁয়াজ কুচি, রসুন, আদা। এই যে দেখো আলুটা কিন্তু ভেজে রেখে দিয়েছি। এই দেখো পেঁয়াজ কুচিটা দেখতে পাচ্ছ, আমি কিন্তু অনেকটাই কেটে দিয়েছি। এবার মা কিন্তু এটাকে পেঁয়াজটা ভেজে নিচ্ছে। দেখো পেঁয়াজটা ভাজা হয়ে যাওয়ার পরে কিন্তু এই যে মাংসটা আস্তে আস্তে দিয়ে দিচ্ছে। আর দেখতে পাচ্ছ মাংসটা কিন্তু নর্মাল, মানে আমি যেটা রান্না করি মাংসটা ম্যারিনেট করিনি, আমার মা কিন্তু ম্যারিনেট করিনি, মানে একদম টোটাল, মানে খুব কম সময়ের মধ্যে কোনো ঝুট ঝামেলা ছাড়াই এত সুন্দর হয়েছে রান্নাটা যে কি বলবো। ম্যারিনেট করেনি, ঠিক আছে, ম্যারিনেট ছাড়াই কিন্তু অসাধারণ হয়েছে খেতে, অসাধারণ। এই যে দেখো এবারে কিন্তু আমার বৌদিও চলে এসছে, আমার মায়ের সাথে আমার বৌদিও হেল্প করছে। দেখো এই যে হলুদ গুঁড়ো দিয়ে দিল, এবার এটাতে আছে লঙ্কার গুঁড়ো। এই যে দেখো লঙ্কার গুঁড়ো দিয়ে দিল। তো সর্বপ্রথম দেখতেই পারলে তোমরা পেঁয়াজটা কুচি করেছিলাম, ভাজা হয়েছিল, তার মধ্যে মাংসটা একটু যেই ভাজা হলো, তারপরে হলুদ, তারপর লঙ্কা গুঁড়ো। এই যে দেখো এবার এটা কিন্তু ধনে গুঁড়ো, তো আমরা কিন্তু ধনেটা ব্যবহার করি। এই যে ধনে গুঁড়ো। এবারে এই যে বললাম ওই পেঁয়াজ কুচি, আদা, রসুন আর কাঁচা লঙ্কা, এটা কিন্তু মিক্সির মধ্যে বেটে নেওয়া হয়েছিল। এবার ওই পেস্টটা এই যে দিয়ে দেওয়া হলো, ভালো মতন এবার নাড়াচাড়াটা করে নিচ্ছে। আসলে কি বলো তো বন্ধুরা, এই মাংস রান্নাতে কষানোটাই, মাংস কেন যে কোনো রান্না আমরা যে কষাই, ওই একটু কি বলো তো, অনেকে কম কষায়, যে কারণে কিন্তু রান্নাটা ভালো হয় না। কষানোটা খুব ভালো মতন হলে তবেই কিন্তু রান্নাটা ভালো হয়। অনেকে আবার ম্যারিনেট করে, যেমন আমি নিজেই ম্যারিনেট করি। এই যে দেখো সামান্য একটু জল দিয়েছিল আমার মা কষাতে কষাতে, এই যে দেখতে পাচ্ছ কত সুন্দর একটা তেল বেরিয়েছে দেখো। আর আমার মা একটু তেলের পরিমাণটা বেশি দিয়েছে, তোমরা বুঝতেই পারছো তরকারিটা দেখে, একটু বেশি না। আর দেখো আলুগুলো যে ভেজে রেখেছিলাম সেগুলো আমার মা দিয়ে দিল। এখন কিন্তু খুব সুন্দর করে নাড়াচাড়া করে নিচ্ছে। আর আমার মা কিন্তু মিট মশলাও দেয়নি, গরম মশলাও দেয়নি, তাতেই কিন্তু এত সুন্দর খেতে হয়েছিল যে কি বলবো। এই যে দেখো কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে। আর কিন্তু কোনো কাশ্মীরি যে লঙ্কার গুঁড়ো হয়, অনেকে কালারের জন্য দেয়, সেটাও কিন্তু আমার মা ব্যবহার করেনি। তো দেখো একদম কষাতে কষাতে আলু ফালু দিয়ে এবারে কিন্তু জলটা দিয়ে দিল। আর দেখতে পাচ্ছ কত লাল হয়েছে দেখো, এখন টকবক টকবক করে ফুটছে। এই যে হয়েই গেছে। আর এখানে কিন্তু হাফ মাংস, মানে সবাই খেতে বসে গেছে অলরেডি। এই যে এবার আমি খাচ্ছি। তো চলো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর যারা যারা নতুন আছো আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ভালো থাকো, সুস্থ থাকো, লাভ ইউ মাই অল ফ্রেন্ড, বাই বাই, টেক কেয়ার, থ্যাংকস ফর ওয়াচিং।